কোন ধরনের বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো? ঠিকঠাক ইংরেজিতে কথা বলার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সেটা টেন্স। টেন্সটা যদি আমরা একটু শিখে নিতে পারি, হাজার হাজার বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে পারবো। আর এই ট্রান্সলেশন একবার শিখে যাওয়া মানে ইংরেজিতে কথা বলাটা আমাদের কাছে অ্যাজ ইজি অ্যাজ ABC হয়ে যাবে, খুব ইজি ব্যাপার হয়ে যাবে। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে হোয়াট ইজ টেন্স। টেন্স হচ্ছে ভার্বের বিভিন্ন রূপ, যেটা আমাদেরকে টাইম বা সময় সম্পর্কে বলে। টেন্স ইজ দ্য ডিফারেন্ট ফর্ম অফ ভার্বস হুইচ টেলস আস টাইম। তাহলে টাইম কয় প্রকার আমরা সবাই জানি, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। সেই জন্য টেন্সকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে আবার চারটে সাবক্লাসে ভাগ করা হয়েছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে আমি তিনটে টেন্সের চারটে ভাগ করে লিখে রেখেছি। ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে পাস্ট টেন্সকে চারটে ভাগে ভাগ করা হয়েছে, একদম সেমভাবে ফিউচার টেন্সকেও চারটে ভাগে ভাগ করা হয়েছে। এই প্রত্যেকটা টেন্সের একটা পার্টিকুলার ফরম্যাট আছে, জাস্ট ওই ফরম্যাটগুলোকে আমাদের মনে রাখতে হবে। তাহলে সেই ফরম্যাটগুলো যদি আমরা মনে রাখি, যে কোনো ধরনের বাংলা বাক্যকে আমরা খুব ইজিলি ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে পারবো। তাহলে বেশি কথা আর না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। প্রেজেন্ট টেন্সের ফার্স্ট যে পার্টটা আসছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কোনগুলো? বাংলায় যদি করি, করো বা করে এরকম বোঝায়, যেমন আমি বই পড়ি, তুমি আইসক্রিম পছন্দ করো, সে স্কুলে যায়। এরকম করি, করো বা করে মানে বর্তমানকালে কোনো অভ্যাসগত কাজ, যেটাকে হ্যাবিচুয়াল অ্যাকশন বা চিরন্তন সত্য, যেটাকে ইউনিভার্সাল ট্রুথ বা সাধারণভাবে ঘটে যাওয়া এরকম কোনো কাজ বোঝায়, সেটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। তাহলে এরকম ধরনের তো অনেক বাংলা বাক্য আছে, সেগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব? তার জন্য আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফরম্যাটটা প্রথমেই জানতে হবে। এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফরম্যাটটা হচ্ছে So, this is the format of simple present tense. ফার্স্টে আসবে সাবজেক্ট, তারপরে ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, তারপরে আসবে অবজেক্ট। তাহলে আমি যে তিনটে সেন্টেন্স বলেছি সেগুলোকে কিভাবে ট্রান্সলেট করব? ফার্স্ট বলেছি আমি বই পড়ি, তাহলে আমি, আই, দ্যাট ইজ সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব, পড়া ইংলিশ হচ্ছে রিড, তাহলে আই রিড আ বুক, হয়ে গেল। তারপরে কি বলেছি? তুমি আইসক্রিম পছন্দ করো, ইউ, দ্যাট ইজ সাবজেক্ট, ইউ লাইক আইসক্রিম, লাইক হচ্ছে ভার্ব এখানে, দ্যাট ইজ ইন প্রেজেন্ট ফর্ম, ইউ লাইক আইসক্রিম, আইসক্রিম অবজেক্ট। থার্ড যে সেন্টেন্সটা বলেছি, সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। এখানে বলে রাখি, ইন কেস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাদেরকে ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করতে হবে। যেমন হি, শি, দে, এগুলো হচ্ছে সব থার্ড পারসন, বাট ইট উইল হ্যাভ টু বি দ্য সিঙ্গুলার নাম্বার। যেমন হি, শি বা যে কোনো নাম, সেটা যদি একজন হয় তার ক্ষেত্রে ভার্বের সঙ্গে আমাদের এস বা ইএস অ্যাড করতে হবে। যেমন সে আইসক্রিম পছন্দ করে, হি লাইকস আইসক্রিম, সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, গোয়ের সঙ্গে আমরা ইএস অ্যাড করলাম, হি লাইকস আইসক্রিম, লাইকের সঙ্গে আমরা এস অ্যাড করলাম, দ্যাটস ইট। সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাটটা তাহলে বোঝা গেল, সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি, সূর্য পূর্ব দিকে ওঠে, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে আপনারা কমেন্ট বক্সে লিখে দিন।
এবারে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। এর আরও দুটো নাম আছে, সেটা হলো প্রেজেন্ট ইমপারফেক্ট টেন্স আর একটা নাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। এই দুটো নাম জানিয়ে দিলাম এই কারণে, আপনার বাড়ির বাচ্চাকে অনেক সময় হয়তো 4 to 5-এ ওঠার সময় বিভিন্ন স্কুলে অ্যাডমিশন টেস্টের জন্য নিয়ে যাবেন। বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসতে দেখেছি একটা সেন্টেন্স দিয়ে বলা হবে চেঞ্জ ইট ইন্টু প্রেজেন্ট ইমপারফেক্ট টেন্স বা চেঞ্জ ইট ইন্টু প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। তখন বাচ্চারা হয়তো মনে করতে পারে, ওরে বাবা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শিখেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি, পারফেক্ট টেন্স শিখেছি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি, এবার একটা ইমপারফেক্ট আর প্রোগ্রেসিভ টেন্স এলো কোথা থেকে? অ্যাকচুয়ালি এই কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে ইমপারফেক্ট বা প্রোগ্রেসিভ টেন্স। তিনটেরই ফরম্যাট একই। যারা জানবে খুব সহজেই করে দিতে পারবে, আর না জানলে আজকেরই জেনে নিই এর দুটো আরও নাম আছে, ইমপারফেক্ট বা প্রোগ্রেসিভ টেন্স বলা হয় কন্টিনিউয়াস টেন্সকে। তাহলে কোন ধরনের বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো? বাংলায় ছি, ছো বা ছে এরকম যদি থাকে, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি টেন্স শেখাচ্ছি, এই যে ছি। আবার তুমি আমার ভিডিও দেখছো, ছো। আবার বলতে পারি মা রান্না করছে, এই যে ছে। এরকম ধরনের সেন্টেন্সেসগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে একটা কাজ যেটা চলছে, শেষ হয়নি, যেটা কিছুক্ষণ ধরে চলছে, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন, সেটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব? ফার্স্ট আমাদের ফরম্যাটটা জেনে নিতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট হচ্ছে, ফার্স্ট অ্যাজ ইউজুয়াল আমাদের বসাতে হবে সাবজেক্ট, তারপরে বসাতে হবে অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, দ্যাট ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট। এরপরে বসাতে হবে ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে। অ্যাট লাস্ট যদি কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্টটাকে বসিয়ে দিতে হবে। So this is the format of present continuous tense. First আমাদের বসাতে হবে সাবজেক্ট, তারপরে am is are এর মধ্যে যে কোনো একটা, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করবে, অ্যাট লাস্ট দেয়ার উইল বি অবজেক্ট। এখানে বলে রাখি am is are এর ক্ষেত্রে রুলটা হচ্ছে, সাবজেক্ট যদি I থাকে সেখানে হবে am, we থাকলে হবে are, you থাকলে হবে are, হি আর she থাকলে is, they থাকলে are, আর it থাকলে is হবে। তাহলে আসি এবার যে তিনটে সেন্টেন্স যা আমি বাংলায় বলেছিলাম। ফার্স্ট বলেছিলাম আমি টেন্স শেখাচ্ছি, এই যে ছি, এটাকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব? আমি, আই, দ্যাট ইজ সাবজেক্ট, তাহলে আমি শেখাচ্ছি, শেখানো ইংলিশ টিচ, তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল আয়ের পরে অ্যাম বসবে, আই অ্যাম টিচিং। এবারে অবজেক্ট টেন্স, টিচের সঙ্গে আইএনজি অ্যাড করলাম, আই এম টিচিং টেন্স। সেকেন্ড যে সেন্টেন্সটা বলছি, তুমি আমার ভিডিও দেখছো, এই যে তুমি, দ্যাট ইজ সাবজেক্ট, ইউ দেখছো, দেখা ইংলিশ হচ্ছে ওয়াচ, তার আগে বসাবো অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট আর, ইউ এর পরে আর বসে, তাহলে ইউ আর ওয়াচের সঙ্গে আইএনজি অ্যাড করব, ইউ আর ওয়াচিং, এরপরে বসবে অবজেক্ট মাই ভিডিও। থার্ড যে সেন্টেন্সটা বলেছি সেটা কি? মা রান্না করছে, মাদার, দ্যাট ইজ সাবজেক্ট, এরপরে বসাবো ইজ, বিকজ মাদার ইজ সিঙ্গুলার নাম্বার, তাহলে মাদার ইজ। এবার রান্না করা ইংলিশ হচ্ছে কুক, তার সঙ্গে আইএনজি অ্যাড করে দেবো, মাদার ইজ কুকিং। অবজেক্ট একটা বসিয়ে দিতে পারি যদি থাকে, such as মাদার ইজ কুকিং বিরিয়ানি। সো দিস ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের ফরম্যাটটা মনে রাখতে হবে। ফার্স্ট বসবে সাবজেক্ট, তারপরে am is are এর মধ্যে যে কোনো একটা, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করবো, অ্যাট লাস্ট দেয়ার উইল বি অবজেক্ট। যদি এটা আপনারা বুঝতে পারেন, একটা টাস্ক দিচ্ছি আপনাদেরকে, ছেলেটি ঘুড়ি উড়াচ্ছে, এটাকে ট্রান্সলেট করে আপনারা কমেন্ট বক্সে লিখে দিন। এবারে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। কোন ধরনের সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে? বাংলায় যদি কোনো কাজ করেছি, করেছো বা করেছে এরকম বোঝায়। কন্টিনিউয়াসের সঙ্গে গুলাবেন না যেন। কন্টিনিউয়াসে করছি, করছো বা করছে, চলছে, এখানে সবে মাত্র শেষ হয়েছে। করেছি, করেছো বা করেছে, মানে অ্যান অ্যাকশন হুইচ হ্যাজ বিন ফিনিশড সাম টাইম এগো বাট ইটস রেজাল্ট ইটস স্টিল নাও। একটা কাজ সবে মাত্র শেষ হয়েছে, তার ফলটা এখনো বর্তমান। কীরকম? যেমন আমি বলছি আমি একটা ঘড়ি কিনেছি, এই যে একটা কাজ করেছি। আবার তুমি ভাত খেয়েছো, এই যে তুমি একটা কাজ করেছো। আবার সে একটা চিঠি লিখেছে,
একটা কাজ করেছে। এই ধরনের সেন্টেন্সেসগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। তাহলে এগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব, তার জন্য আমাদের ফরম্যাটটা জেনে নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। এর ফরম্যাট হচ্ছে, ফার্স্ট বসাবো আমরা সাবজেক্ট, তারপরে হ্যাজ আর হ্যাবের মধ্যে যে কোনো একটা আমাদের জেনে নিতে হবে। সাবজেক্ট যদি আই হয় তারপরে হ্যাভ, উই হলে হ্যাভ, ইউ হলে হ্যাভ, হি আর শি এর পরে হ্যাজ, দে হ্যাভ, ইট হ্যাজ, এভাবে ইউজ করতে হবে। তারপরে মেইন যে ভার্বটা তার থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে হবে। প্রত্যেকটা ভার্বের 3টে করে ফর্ম আছে, প্রেজেন্ট, ফার্স্ট অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল। যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, সে, সেড, সেড, টেল, টোল্ড, টোল্ড, এইভাবে ঠিক 3 নম্বর ফর্মটা এখানে ইউজ করতে হবে। অ্যান্ড অ্যাট লাস্ট দেয়ার উইল বি অবজেক্ট। সো দিস ইজ দ্য ফরম্যাট অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি যে বাংলায় 3টে সেন্টেন্সেস বলেছিলাম সেগুলোকে আমরা ট্রান্সলেট করি এই ফরম্যাটের উপর ডিপেন্ড করে। ফার্স্ট বলেছিলাম কি, আমি একটা ঘড়ি কিনেছি। আমি, আই দ্যাট ইজ সাবজেক্ট, আয়ের পরে হ্যাভ হবে। আই হ্যাভ, কেনা ইংলিশ হচ্ছে বাই, তার 3 নম্বর ফর্ম হচ্ছে বট, বাই, বট, বট। সো আই হ্যাভ বট, এবার অবজেক্ট হচ্ছে আ ওয়াচ, আ রেস্ট ওয়াচ। আই হ্যাভ বট আ রেস্ট ওয়াচ। সেকেন্ড সেন্টেন্সটা বলেছি, তুমি ভাত খেয়েছো। ইউ হ্যাভ ইটেন রাইস। ইট, এট, ইটেন 3 নম্বর ফর্ম ইউজ করলাম মেন ভার্বের, আর ইউ এর পরে হ্যাভ বসালাম। এরপর বলেছি সে একটা চিঠি লিখেছে। তাহলে হি হ্যাজ রিটেন আ লেটার, লেখা ইংলিশ হচ্ছে রাইট, রাইট, রোট, রিটেন 3 নম্বর ফর্মটা ইউজ করলাম। সো হি হ্যাজ রিটেন আ লেটার, আ লেটার দ্যাট ইজ দ্য অবজেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝা গেল। আপনাদের একটা টাস্ক দিচ্ছি, বাবা একটা গাড়ি কিনেছে, এটাকে ট্রান্সলেট করে তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে দিন। প্রেজেন্ট টেন্সের 4 নম্বর পার্টটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন ধরনের বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো? সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। হয়েই যাচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর বন্ধ হচ্ছে না, বা 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এরকম ধরনের সেন্টেন্সেসগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আবার মনে করুন আমরা এই বাড়িটাতে 10 বছর ধরে বাস করছি, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 2 ঘন্টা ধরে বাস জার্নি করছি, ছেলেটি 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, শিশুটি সেই সকাল থেকে কাঁদছে, এরকম ধরনের সেন্টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তাহলে এগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব, তার জন্য ফরম্যাটটা আমাদের জেনে নিতে হবে। This is the format of present perfect continuous tense. First there will be subject, according to the rule there will be has been or have been. মনে রাখতে হবে সাবজেক্ট যদি আই হয় তারপরে হ্যাভ বিন, উই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, হি অর শি হলে হ্যাজ বিন, দে হ্যাভ বিন, ইট হ্যাজ বিন। কোনো নাম যদি একজন বোঝায় তাহলে হ্যাজ বিন, আর 2জন বা তার বেশি হলে সেখানে হবে হ্যাভ বিন। তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে লিখতে হবে। ফার্স্ট যে সেন্টেন্সটা আমি বলেছিলাম কি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটাকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব, এই ফরম্যাটের উপরে ডিপেন্ড করে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এখানে মনে রাখতে হবে স্টার্টিং টাইমটা যদি বলে দেওয়া হয় তখন ইউজ করতে হবে সিন্স। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, সো হিয়ার উইল বি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আবার আমরা এই বাড়িটাতে 10 বছর ধরে বাস করছি। উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফর 10 years, এখানে কত দিন ধরে আমরা বাস করছি, এক্স্যাক্ট টাইম বলে দেওয়া হচ্ছে 10 বছর, 10 years, এখানে ইউজ করব ফর। সো উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফর 10 years। আবার যদি বলি এই বাড়িটাতে আমরা 1990 সাল থেকে বাস করছি, মানে 1990 থেকে আমরা এই বাড়িটাতে বাস করা শুরু করেছি। সো হিয়ার উইল বি উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস
সিন্স 1990 মানে 1990 থেকে এই বাড়িটাতে বাস করা শুরু হয়েছে, এখনও আমরা এখানে থাকছি, পরে আরও থাকবো। সো দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করছি আপনারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন একটা টাস্ক দিচ্ছি, শিশুটি সকাল থেকে কাঁদছে, এটা ইংরেজিতে ট্রান্সলেট করে তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে দিন। প্রেজেন্ট টেন্স নিয়ে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। পরবর্তী দুটো ভিডিওতে আমি পাস্ট আর ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব, তার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে আপনারা প্লিজ কমেন্ট করে জানান, ভিডিওটা কেমন লাগলো সেটাও লিখে জানান। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পাস্ট আর ফিউচার টেন্স নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন।